হ্যালো ফ্রেন্ডস, গত বছর আমাদের গন্তব্য ছিল দার্জিলিং। সেই জন্য আমরা দার্জিলিং মেল যেটা 10টা 5-এ ছাড়ে শিয়ালদা থেকে, সেই ট্রেনে আমরা উঠলাম এবং রাত্রি কাটিয়ে সকাল সকাল একদম 9টার সময় আমরা দার্জিলিংয়ে উপস্থিত হলাম এবং সন্ধ্যার একটু আগে অর্থাৎ 4টের দিকে আমরা দার্জিলিংয়ে পৌঁছালাম। সন্ধ্যাবেলায় আমরা কাটালাম ম্যালে এবং ম্যালের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস যেগুলো ছিল সেগুলোকে আমরা উপভোগ করলাম এবং তারপর আমরা পরের দিন সকালবেলায় আমাদের যে হোটেল ছিল হোটেল থেকে চারিদিকের যে নৈসর্গিক দৃশ্য আমরা সেটা উপভোগ করলাম। দার্জিলিংকে পাহাড়ের রানী কেন বলা হয় সেটা আমরা ভালোই বুঝতে পারলাম এবং আমরা ওখানে সাইট সিনের জন্য আমরা বেরিয়ে পড়লাম। এর জন্য আমরা গতকাল রাতেই আমরা ম্যাল থেকে 1600 থেকে 2000 টাকার ভেতরে আমরা গাড়ি বুকিং করেছিলাম এবং সেই অনুযায়ী তারা 8টা থেকে 10টা স্পট দেখাবে এরকম আমাদের কথা হয়ে গিয়েছিল। তো যেসব স্পটগুলো আমাদের দেখিয়েছে সেগুলো খুবই ভালো ছিল। তার ভেতরে ছিল হ্যাঁ, এই বিষয়ে আমরা বলে রাখি যে আপনারা কিন্তু আগে থেকেই এই দাম দরটা করে নেবেন। আশেপাশের যে দৃশ্যগুলো আপনাদের দেখাবে তার জন্য আপনারা একটু দরাদরিও করতে পারেন। আমরা এর ভেতরে যেসব জিনিসগুলো দেখি তার ভেতরে একটি ছিল সেই ফেমাস স্কুল যেখানে ইয়ার শুটিং হয়েছিল। এছাড়া আমরা দেখেছিলাম রোজ গার্ডেন, গেছিলাম পিস প্যাগোডা, তারপরে আমাদের গন্তব্যস্থল ছিল এবং এই পিস প্যাগোডা খুবই একটা সুন্দর, ভালো দেখতে। এবং এরপরে আমরা এখান থেকে রামধুরার উদ্দেশ্যে গমন করেছিলাম। আমাদের নেক্সট গন্তব্য ছিল রামধুরা, কিন্তু তার আগে আমরা বাতাসিয়া লুপটিকে আমরা কমপ্লিট করে নিয়েছিলাম এবং বাতাসিয়া লুপ থেকে সেই কাঞ্চনজঙ্ঘা ভিউ আমরা স্পষ্ট দেখতে পেয়েছিলাম। এরপরে আমরা চলে গেছিলাম রামধুরা, একটি পাহাড়ি গ্রাম যেখানকার প্রাকৃতিক পরিবেশ আমাদের খুবই মুগ্ধ করেছিল। সেখানে আনাচে কানাচে অগোছালোভাবে যেসব ফুলগুলো ফুটেছিল সেগুলো আমরা দেখে খুবই মুগ্ধ হয়েছিলাম এবং এইভাবে আমরা আমাদের জার্নি শেষ করেছিলাম। এবং যে হোটেলটাতে ছিলাম সেটাও খুব সুন্দর, এবং হোটেল বলবো না, সেটা হচ্ছে রুম স্টে ছিল।